আজকে যে কটা কেনা বেচা হলো, এতে জল খাবারের পয়সা হয় না। আরে বাবা, যা হয়েছে তাইতেই সন্তুষ্ট থাক রে। তাছাড়া আর কি করার আছে? সাত সকালে তোমার বউর মুখ দিকে বেরোইছি, তো বেচা কেনা হয় সব আজকে একদম ডুপ্লিসিটি কাস্টমার পাইছি। চল ভাই ফুটো, তাড়াতাড়ি বাড়ি চল, বিশাল খিদে লাগিছে। ও খিদে মানে তোমার একার লাগিছে, আমার লাগে নাই। তো চল, তাড়াতাড়ি দাঁড়ায় থাকি, কোন লাভ আছে? চলো চলো। বৌদুটা কি রান্না করেছে নাকি কে জানে, না হোটেল থেকে কিনে খাতে হবে? আমার তো মনে হয় হোটেল থেকে কিনে খাই ভালো। ওই দুইজন ভাত তরকারির ভিতরে কিছু মিশাই দেয় নাকি, তার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ ভাই, ভালো তো যায় না। চল আগে বাড়ি যাই, দেখি তাল তুল কিরকম, তারপরে তাল খারাপ দেখলে খাবো না, চলে যাব। চলো তাই বাড়ি, আর কি করব। কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, বাড়ির আশেপাশে যদি কোনো নোংরা আবর্জনা থাকে সেগুলো বিক্রি করতে পারো, পুরনো বই খাতা বিক্রি করতে পারো। এখন আর বলা লাগবে না ভাই, তাড়াতাড়ি চল, বিশাল খিদে পাইছে। এই যে গরম পড়েছে, তো আইসক্রিম বেচলে লাভ ছিল। ঠিক বলিস, কালকে তো আইসক্রিমই বেচবো। বাড়ি যাই, দেখি কপালে কটা খাবার জোটে নাকি, না কেন ঝাটের বাড়ি খাতি হয়, কোনো গ্যারেন্টি নেই। কিরে ফুটো, আজকে ব্যবসা করে কিরকম মজা পেলি? আর মজা, তোর বউ যে সকালবেলা যে দর্শন দিছে আর বাড়ির থেকে যেসব খিস্তি খামারে দিয়ে দিছে, তাতে ব্যবসা হয়? যা হোক তা হোক, কালকে মোটামুটি আর একটা ব্যবসা করতে হবে, নালি এই এতদিন ব্যবসা না করে করে হাত পা সব জং ধরে গেছে। ভাবতেছি কালকে আইসক্রিম বেচলি কিরকম হয়। হ্যাঁ, আইসক্রিম বেশি ভালোই হয়, গরম যা পড়েছে, মোটামুটি আইসক্রিম বেশি ভালো হয়। অনেকদিনে ঝুমাবো ওদিক, বাড়ির ওদিক যাই না বুঝছো, কালকে আইসক্রিম নিয়ে ওইদিক যাবো। ঠিক আছে, কালকে সকাল সকাল বেরোতে হবে কিন্তু, বুঝেছিস? ওকে। আর ভাল লাগছে না, পুরো গা হাত পা কিরকম ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। সাইকেল না নিয়ে ভ্যান নিয়ে গেলে আর ভালো হতো মনে হয়, কি বলিস? হাগু, আসো ভাত খেয়ে যাও হাগু। এই মরেছে, বউটা এত ভালো ব্যবহার করছে যে। সেটাই তো আমি দেখছি, কোনো মতলব আছে, কু মতলব। আসো। আসছি। এত কষ্ট করে আসছো, বসে থাকলে হয়? আসো আসো, ভাত খেয়ে যাও। ফুটো আসো। খাবারের ভিতরে আর বিষ ফিস মিশায়নি তো? বলছি কি, তুমি যাও, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, লেট করো না কিন্তু, তাড়াতাড়ি এসো। হাগুদা আমার কিন্তু তাল ভালো রাখতেছে না। রোজ দিন বলে লরিতে চাপা, বাসে চাপা, ট্রাক্টরে চাপা, আর এখন বলছে আসো ভাত খেয়ে যাও, অনেক কষ্ট হয়ে গেছে। ব্যাপারটা বুঝলাম না। আমার মনে হয় ভাই আর বাঁচবো না। ওই মানে খাওয়ার ভিতরে আজকে কলে বলে বিষ মিশাই দিছে। আমরা তো আগে খাবো না, আগে ওদের খাওয়াবো, তারপরে খাবো। এ ভাই বলছি, জলও চেক করতে হবে, জল লবণ সবকিছু চেক করতে হবে, বুঝতে পারছিস? নাই তো ওই জলের ভিতরেও মিশ হতে পারে, লবণের ভিতরে বিষ মিশ হতে পারে, বলা যায় না। ঠিক বলিস তো। চল তাই, খিদে লাগিছে দেখি। আর তখন বললো যে টাকা পয়সা নাই, বাজার করবে কি করে, আর এখন ঘপাত করে রান্না করে দিল, বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ, সে কথা তো আমি ভুলেই গেছি। সকাল বললো টাকা পয়সা নেই, বাড়ি চাল ফাল নেই, তরি তরকারি নেই, আর এখন পট করে রান্না করলো কি? চল তো ভাই, ব্যাপারটা দেখতে হয়। হ্যাঁ চলো চলো। তাল ফাল ভালো ঠেকছে না, কি করে কে জানে রে বাবা। আসো আসো ফুটো, আসো হাগু, আসো, আজকে লাস্টের মতন খেয়ে নাও, এরপরে তো আর পৃথিবীর বুকে থাকবা না, খেতেও পারবা না। কই বোন আসছে? হ্যাঁ দিদি আসছে ওরা। একদম কোনোভাবে যেন ওরা কোনো কিছু টের না পায়। ওরা কিন্তু বিশাল চালু, সেই হিসেবে কাজ করতে হবে, একদম সিম্পল ভাবে থাকতে হবে। ও নিয়ে তুই চাপ নিস না, আমিও কম অ্যাক্টিং জানি না। ও বাবা, বিরিয়ানি রান্না হয়েছে নাকি? এ তো জিবি জল এসে গেছে আমার দেখেই। হ্যাঁ হ্যাঁ, গপা গপ খেয়ে নাও। ও বাবা, এই দেখি বিরিয়ানি রান্না করেছে। ফুটো দেখ রে ফুটো, কত সুন্দর বিরিয়ানি। সব ভুলে গেলে নাকি? বলছি তাড়াতাড়ি বসো, ঠান্ডা হয়ে যাবে। বলছি কি, সকালে যে আমাদের বললি যে ঘরে চাল নেই, ডাল নেই, কিছু তরি তরকারি নেই, খাবো কি তার ঠিক ঠিকানা নেই, আর এখন গপাত করে বিরিয়ানি কোথা থেকে রান্না করলি? ও বিরিয়ানি, হ্যাঁ তোমরা অনেক দূরে কাজে গেছে তো, তাই ওই পাশের বাড়িতে 500 টাকা ধার নিয়ে মাংস চাল ডাল কিনে নিয়ে এসছি। 500 টাকায় মাংস চাল ডাল সব হয়ে গেছে? আরে বাবা, দোকানেও কিছু বাকি রেখেছি। চলো তো বৌদি, কোন বাড়ির থেকে টাকাটা ধার নিছো, এখন টাকাটা ফেরত দিয়েছি। মানে বলছি কি, এখন না দিলে হবে? ওরা বলেছে 2-3 দিনের ভিতর দিলেই হবে। না না, আমরা এসব বাকি জাকি কাজ করি না, টাকাটা আমরা এখনই দিয়ে আসবো। আরে বাবা, এখন দেওয়ার কোনো দরকার নেই, রাত্রের বেলা ওরা টাকা নেয় না বুঝছো, এই মোটামুটি সকাল হইবার দিয়ে নেয়, ঠিক আছে? না না, আমরা এখনই টাকা দিয়ে আসবো। আরে বাবা, বলছি না বাড়িটা একটু দূর আছে, এখন যাওয়ার দরকার নেই। ও তোর মতলব আমার ভালো ঠেকছে না, খাবারের ভিতর বিষ মিশাসনি তো? আরে বাবা না, আমরা আগে খেয়ে দেখাচ্ছি, তারপরে খাও, ঠিক আছে? দেখা, খেয়ে দেখা। ঠাকুরদা, ওরা খাওয়ার 5 মিনিট পরে কিন্তু আমরা খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খেয়ে দেখাবো। দেখা দেখা। আমি এটা খেয়ে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা। আমার তো সন্দেহ হচ্ছে, এরা তার মানে ভাতে কিছু মিশায়নি, অন্য কোনো প্ল্যানিং করেছে, না হলে যদি বিষ মিশাতো তাহলে তো এরা খেতো না। কচড় মচড় কচড় মচড়, কচড় মচড় কচড় মচড়। এটা কিছু আমরা খাইছি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, কি আমরা কি মরিছি? মরিনি না। এ বাবা, অত সন্দেহ করো কেন? কাজে গেছে তার জন্য ভালোভাবে করে রান্না করে রেখেছি। সব সময় মনের ভিতর সন্দেহ করো, সন্দেহ করো কেন? তুমি তোমাদের জন্য ভালো করে রান্না করেছি, খাও। অনেক কষ্ট করে এসে তাড়াতাড়ি খেয়ে নাও। ফুটো ভাই খাবো? ফুটো ভাই খাও খাও, খিদে লাগছে, খাও। আমি আবার একটু অন্য বিষয়ে ভাবনা চিন্তা করতেছি। বিষ ফিস নেই তো? না না, খাবারে কিচ্ছু নেই, খেয়ে নাও। আগে চপা চাপ করে মেরে দি।
উম, উম, আহ, ভালোই হয়েছে, খিদে যা লাগিছে, টেস্টও ভালোই হয়েছে। পেট ভরে খাও গো, পেট ভরে খাও, কতদিন খাওনি। এই মাছগুলো কিছু একটা করিছে, বুঝতে পারতেছি না। ব্র্যান্ডটা ভালোই হয়েছে, মোটামুটি টেস্ট ভালোই হয়েছে, কিন্তু আমার মনের ভিতরে একটা খটকা লাগতেছে, কি যেন একটা কিছু করেছে। সেই স্বাদ গো, সেই স্বাদ। বলছি কে রান্না করেছে, হেবি সুন্দর রান্না করেছে। আমরা দুজনে রান্না করেছি। বলছি এইভাবেই তো দুজনে মিলেমিশে থাকলেই তো হয়, কোনো ঝামেলা হয় না। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে আমরা দুজনে মিলেমিশেই থাকবো। ও ভালো কথা। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ বাবা, খাচ্ছি, এত ব্যস্ত হয়ে না। বাবা এত কষ্ট করে আসছো, খেতে একটু শুয়ে পড়ো যাও। বারবার শুয়ে পড়ার কথা বলছে, বুঝলাম না ব্যাপারটা। ঠিক আছে ঠিক আছে, খেয়ে নিচ্ছি। হাগুদা, আজকে যে কষ্ট করেছি, তোমার বৌরি বলো কি এই ঘরে ঘুমাবো, এই ঘরে এসি আছে, ঠান্ডা আছে। আমার কথা কি শুনবে? আর একবার বলেই দেখো না, যদি দেয় তাহলে ভালো হয়। দেখি আসিবার বলবানি। কি গো, এখানে কি করছো? বলছিলাম কি, আজকে আমি আর ফুটো এখানে শুই, হ্যাঁ, তুমি এই কালনাগিনীর কাছে গিয়ে শো। এ না 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 না, আমি এই গরমে ঘুমাতে পারবো না, আর আমার মুখের ফেস ফেস সব খারাপ হয়ে যাবে গরমে ঘুমালে। আরে বৌদি, একদিন ঘুমালে কোনো অসুবিধা হবে না, আজকে আমাদের প্রচন্ড খাটনি হয়ে গেছে তো, তাই ভাবছি একটু এসির তলায় ঘুমাই। এ না 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 না, আজকে প্রচন্ড গরম পড়েছে, আমি ঘুমালে পারে কালো হয়ে যাবো, আর আমি হিরোইন হতে পারবো না। আরে বউ, আজকের দিন একটা দিন। এই দেখো, আমি বলে দিচ্ছি, আজকে আমি দিতে পারবো না। কি হলো বোন, কি হয়েছে? আর বলিস না বোন, এরা বলছে এসির নিচে ঘুমাবে, আমি তাহলে গরমেতে কালো হয়ে যাবো না? আরে বলছি কি, তোমরা দুজন এক জায়গায় ঘুমাও, আমাদের এই এই রুমটা একটু আজকের দিনের জন্য ছেড়ে দাও। এ বাবা, না 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 না, আজকের দিনের জন্য ছাড়া যাবে না, আজকে প্রচন্ড গরম পড়েছে, আজকে ছেড়ে দিলে পরে গরমে ঘুমাতে পারবো না। আমাদের গরম লাগে না, আমরা ওই ছাগলের সাথে ঘুমাই, আর ওই ঘরে ফ্যানও নেই, আমাদের গরম লাগে না। বলছি কি, আজকের দিনটা ম্যানেজ করে নাও, কালকে থেকে একটা ফ্যান এনে দেওয়ার ব্যবস্থা করবো। ও বাবা, তোমার কাছে পয়সা নেই, তুমি কোথার থেকে ফ্যান আনবা? ও আমরা ধার করে হোক, বাকিতে হোক, যে করে হোক, আমাদের গয়না বন্ধক দিয়ে হোক, তোমাদের জন্য ফ্যান এনে দেবো। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছে, তাহলে আমার নাকেরটা বেঁচে আমি ফ্যান এনে দেবানি। মালগুলো এত দরদ দেখাচ্ছে, বুঝতে পারতেছি না। সত্যি কালকে ফ্যান এনে দেবা? হ্যাঁ গো, চলো তো, রুমি চলো তো। ফ্যান এনে দেবা? দিন কি তোমার মাথার ব্রেন শার্ট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ চল দেখি, চল। তোমাদের কেন ফ্যান না লাগবে না, কালকে আমরা ফ্যান কিনে নিয়ে আসবানি। ঠিক আছে ঠিক আছে, কিনে এনো। বাবা সারাদিন কষ্ট করেছো, কোথায় গিয়ে একটু আরামসে ঘুমাবা তা না, হ্যাঁ তোমরা এখন ফ্যান এসি নিয়ে ঝগড়া করছো, যাও যাও যাও, ঘুমে দাও। এদের ভাব ভালো লাগছে না, মনে হচ্ছে আজকে রাত্রেই মরে যাবো, এরকম একটা স্বপ্ন আসছে আমার মনের ভিতরে। বলছি কি, আজকে বিরিয়ানিটা ভালো রান্না হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। বলছি কি, আজকে আমাদের মজাই মজা, তাই না? বলছি ব্যাংকের বইগুলো ঠিক করে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে আলমারির ভিতরে আছে, কোনো চাপ নেই। বলছি কি, ফাটবে তো? কি যে বলো, ফাটবে না বললেই হলো, যতক্ষণ না ফাটে মনের ভিতরে কিরকম একটা ধক ধক করছে। বলছি কি, একটু পরে ঘর থেকে বেরিয়ে যেতে হবে, হ্যাঁ, তোর যেই 8টা বাজবে 5 মিনিট বাকি, তার আগে আমরা দুজনে মিলে হাগু করতে চলে যাবো। হ্যাঁ, হাগু করতে গেলে কেউ আমাদের উপর ডাউট করতে পারবে না। আর এখন সময় কত হলো? এই তার 15-20 মিনিট বাকি আছে, তাহলে আর 5 মিনিট পরে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলছি কি, 10-15 দিন পরে টাকাটা উঠাই নিলে হবে। হ্যাঁ, 10-15 দিন না, 20-25 দিন হলে কোনো সমস্যা নেই, কারণ কি, মরার পরই যদি আমরা টাকা উঠাতে যাই না, সবাই আমাদের উপর ডাউট করবে। 1 মাস পরে গিয়ে বলবো আমাদের টাকা পয়সার দরকার, আমরা খেতে টেতে পাচ্ছি না, আর ওরা অনেক বাকি ঝাঁকি করে রেখে গেছে, এর জন্য টাকার দরকার, এই বলে ভুংচুং দিয়ে টিয়ে একটু ঘুষ ঘাস দিয়ে সব টাকা উঠে নিতে হবে, তাই তো?